পড়েছি ট্রেন থেকে অতিক্রম করে। খাওয়া দাওয়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না। যাই হোক, আলুর চপ এই যে বেরিয়ে আমরা এই যে চিপস কিনলাম। তো এই যে আমার নতুন পার্সেল কাটার পিঙ্ক কালারের চলে এসেছে। ছাতু কিনছি আমি, ছাতু। আমরা প্রচন্ড মিষ্টু পাগলু, মানে কেউ খাক বা না খাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে দিনের ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম। আজকে বুধবার, তাহলে চলো লেটস স্টার্ট উইথ আস। তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার দিদি এখন গেছে ফ্রেশ হতে। ওই প্রতিদিন ওই প্রথমে যায়, তারপর আমি যাই। তো আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই আমি আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আমার সঙ্গে আগে তোমরা দেখে আসবে ছাদের ফুল, আমিও ঘুরে আসবো। প্রতিদিন যাওয়া হয় না, আমি ঠাকুর প্রণাম করে নিচে চলে আসি। তো চলো যাওয়া যাক। তো মাসিমণি তো এই জাস্ট পুজো দিয়ে নিচে গেল। এই যে মাসিমণি খুব সুন্দর করে সাজিয়েছে আজকে, প্রচুর সাদা ফুল পেয়েছে, ভীষণ সুন্দর লাগছে। পুরো সিংহাসন ভর্তি হয়ে আছে ফুলটা। আর এই যে আমাদের ভোলে বাবা। তো চলো এবার ছাদে যাওয়া যাক। ছাদের এখন মেন আকর্ষণই তো হচ্ছে এই পদ্মগুলো। এখন তো লাল পদ্ম ফুটছে, মাসিমণি বলেছিল অবশ্য, আমি দেখেছিলাম 20 হয়েছে। আর এটা হচ্ছে সাদা পদ্ম, এটা কালকে ফুটে যাবে, কি সুন্দর লাগছে। আর এইদিকে ফুটেছে একটা লক্ষ্মী জবা, ছোট্ট করা, ছোটই হয়, আরও ছোট ফুটেছে মনে হচ্ছে আমার কাছে। আর এই যে এখানে নয়নতারা, এই কলকে গাছে আবার একটা কলকে ফুলের কড়ি এসছে, গাছটা মতো বড় হয়ে উঠেছে। ছাদের কার্নিশের গাছটাতে এখন বিশেষ ফুল ফুটছে না বর্ষাকালের জন্য। আর এই পাশটা পুরো সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে। ওই যে নিচে আমাদের পান গাছ। আর এই নাগপঞ্চমী ফুলের গাছটা একদম হাতের কাছে চলে এসছে বড় হতে হতে, কত কড়ি এসছে, কালকে সব ফুটবে। এখানে দুটো ফুটেছে, দুটো অফিস টাইম। তো আজকের আকাশটা তো এখনও মেঘলা হয়ে আছে, একটু আগে রোদ উঠেছিল হালকা হালকা, এখন তো আর নেই দেখছি। তো চলো নিচে যাব এবার। আর এদিকে ঠাকুর গাছের, ঠাকুর মন্দিরের বেল গাছটা, যে এই নিচে ঠাকুর মন্দির, তার উপরে বেল গাছে কত বেল হয়েছে, পুরো গাছ ভর্তি হয়ে বের হয়েছে, পুরো মানে কি বলবো, টুনি লাইটের মতো মনে হচ্ছে ঝুলছে। দিদিটা ফ্রেশ হয়ে চলে এসছে। তো চলো, ও মনে বসিয়েছে চা। আজকে তো আমি দেরি করে ঘুম থেকে উঠেছি বলে ছাদে যেতে পারিনি ফুল টুল দেখার জন্য। তো চলো ঠাকুরটা প্রণাম করে আসি, দেন এসে বসবো এক কাপ চা নিয়ে। কত সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে, সাদা ফুলে ভর্তি একেবারে। তো আজকে ছাদে গেলাম না, বোন তো গেছিলো ছাদে অলরেডি। আমি ঠাকুরটা প্রণাম করে নিচে চলে আসলাম। তো চলো এখন সকালে চা নিয়ে বসবো, ব্যাগ গুছিয়ে নিয়েছি, রেডি হব দেন। মাসিমণি করে দিয়েছি আজকে সকালের চা, আর তার সাথে আছে আমাদের আনা গুগলি বিস্কিট। তো এখন স্কুলে খেয়ে যাব পোলাও আর আলুর দম। কালকে রাতের বেলা তো আমরা ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পরে আবার পাশে জেঠু বাড়ি থেকে, হ্যাঁ জেঠু বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল এই পোলাও আর আলুর দমটা। তো মা বললো রেখে দে, সকালবেলা স্কুল যাওয়ার সময় খেয়ে যাস। তো ওটাই এখন নিয়ে বসলাম। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে যাবো। ও তো কলেজের জন্য রেডি অলরেডি, হাফ রেডি হয়েছি, হাফ হবো। তো চলো আমরা খেয়ে নিই এটা। তেলাপিয়া নেবা নাকি মা? তেলাপিয়া না, অল্প করে, তেলাপিয়া টাটকা আছে। বাই বাই, টাটা। ও দাদু আজকে দিয়ে গেছে তেলাপিয়া মাছ। ট্রেন ছাড়বে, তারপরে যাবো মেন স্টেশনে। তো চলো আমি এখন স্কুল যাওয়ার জন্য রেডি। আমাকে আজকে ভাই দিয়ে আসবে আর নিয়েও আসবে স্কুল থেকে কালকের মতো। তো চলো এখন বেরোনো যাও, এখনও আসেনি, ও আসুক, আমি রেডি হয়ে গেছি, বেরোবো। খাওয়া হয়ে গেছে, বোন বেরিয়ে গেছে, বোন এতক্ষণ ট্রেন সব পেয়ে গেছে হয়তো। তো চলো এবার এখান থেকে ট্রেনে করে কলেজে যাব। ট্রেন আসছে, লেট আছে আমার ট্রেন, মানে এখান থেকে ওই দুটো ট্রেন পেরোনোর পর ওই ট্রেনটা আসে আমার কলেজে যাওয়ার ট্রেন। তো চলো যাওয়া যাক। তো আমার কলেজে যাওয়ার ট্রেন এসে গেছে।
চলো যাওয়া যাক। এতক্ষণ অপেক্ষা করছিলাম আমি ট্রেনের জন্য। ওরকমই হয়ে গেছে কি জানি কেন। তো স্টেশনে নামলাম, জাস্ট ট্রেন এসে দাঁড়ালো, নামলাম আর এখন হেঁটে হেঁটে আমি যাচ্ছি কলেজের দিকে। তো চলো যাওয়া যাক। আজকে এখানে আকাশটা হালকা পরিষ্কার আছে, হালকা মেঘ মেঘ আছে। তো চলো হেঁটে হেঁটে যাই আমি আস্তে আস্তে। আজকে আমার 3টে ক্লাস। তো কলেজে পৌঁছে গেছি, আজকেও আমার 3টে ক্লাস। তো চলো যাওয়া যাক। আর এখানে এসে দেখছি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো চলো যাওয়া যাক। আমার ছুটি হয়ে গেছে, মানে আজকে একটাই ক্লাস হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তাও তাড়াতাড়ি হয়নি, এখন 2:15 বাজে। 2:47 ট্রেনটা ধরার ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক স্টেশনে। আজ আমি ভীষণ হ্যাপি, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে পারবো বাড়ি। চলে এসছি আমি স্টেশনে হাঁটতে হাঁটতে। ওইদিকে দূরে বেরিয়ে গেল লালগোলাটা, এটা আমি ধরতে পারতাম না, লেট হয়ে গেছিলো। তো আসছে আমার ট্রেন 2:47। চলো যাওয়া যাক। আজকে রাত্রি বাড়ি যাবো, দিদির সঙ্গে বাড়ি যাবো। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি পার্সেল এসছে, মানে ফোন করেছিল আমাকে, আমি স্কুল থেকে জাস্ট বেরিয়েছি তখনই ফোন করেছিল যে পার্সেলটা এসেছে, তো মা রিসিভ করেছে এটা। তো চলো বোন আসছে, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেতে বসবো। আমি যাবো বাসে করে বাড়িতে। ওই যে দূরে আমার বাস এসছে, বাসটা ঘুরছে। তো চলো যাওয়া যাক। দূরত্ব গরম পড়েছে, দুদিন যা বৃষ্টি হয়েছিল তার ডবল গরম পড়েছে আজকে। তো চলো যাই হোক, যাওয়া যাক, বাস একটু পরে ছাড়বে। তো চলে এসেছি ফ্রেশ হয়ে, আগে পার্সেলটা ওপেন করব নতুন পার্সেল কাটার দিয়ে। এই যে আমার নতুন পার্সেল কাটার, পিঙ্ক কালারের, দারুণ জিনিসটা হয়েছে। তো আমার এই পার্সেল কাটারটা দারুণ হয়েছে, দারুণ। তো আজকে তো মা রান্না করেছে ভাত, এদিকে আছে কালকে একটু ডাল সেদ্ধ, আর আছে এদিকে তেলাপিয়া মাছের ঝোল। বলেছি খেতে, কালকে ডাল সেদ্ধ একটু রয়ে গেছিলো, বাঙালি ভাই কিছু করার নেই। রাতে কালকে খাইনি আমরা, শুধু খিচুড়ি খেয়েছি। তো ডাল সেদ্ধ ফ্রিজে ঢুকে গেছিলো, এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছে মা। তো চলো খেয়ে নিই, বোন এখনো দেরি আছে আসার। তো বাস থেকে নামলাম, দিদি আর মাসিমণি মনে হয় আমাদের জন্য বসে আছে, আমার জন্য। ওরা মনে হয় খায়নি, ফোন করেছিল বলে একসঙ্গে খাবো। তো যাই হোক চলো যাওয়া যাক বাড়ি। চলে এসছি, আর আমার দিদি দাঁড়িয়ে আছে বাইরে। ওই যে ওদিকে ক্যামেরা অন করে দিয়েছে। চলে এসেছে, ছাতু কিনছি আমি, ছাতু ছাতু নিচ্ছিলাম এখান থেকে। আরে না, মেশিনটা ফট করে বন্ধ হয়ে গেছে, মানে আমাদেরটা হয়ে গেছে তারপরেই বন্ধ হয়ে গেছে, ওই যে হচ্ছে না। হ্যাঁ, আর লাস্টের থেকে আর হচ্ছে না। দিয়ে আমাদের নিয়ে নিয়েছি, 500 মতো নিয়ে নিয়েছি আমাদের। চলে চলে চলে, এক্ষুনি জাস্ট খেয়ে উঠে ছাতুটা কিনলাম। ইয়েস। তো এইটা হচ্ছে বৃন্দাবনের প্রসাদ। ওর কলেজ ফ্রেন্ড গেছিলো বৃন্দাবনে, মানে গেছিলো না, ওর ফ্যামিলি গেছিলো। তো সেখান থেকে বৃন্দাবনের প্রসাদ মা একবার নিয়ে এসেছিলো, আর এই নিয়ে ও তোর বন্ধু কতবার 2বার দিল। তো এটা এখন খাবো আমি। ও কালকে আমাদের প্রসাদের চাটনি বেঁচে আছে, সকালবেলা তো প্রসাদ খেয়েছি, যেটা রাতেবেলা দিয়ে গেছিলো, যেটা ভিডিও নেওয়া হয়নি। হ্যাঁ। তো এই যে এখানে ও প্রচুর রকমের মিষ্টি তো এই যে এখানে প্রচুর রকমের মিষ্টি পাঠিয়েছে, সেখান থেকে আমি এরকম একটা মিষ্টি খেয়ে নিয়েছি অলরেডি, আর এখান থেকে এরকম একটা মিষ্টি খাবো, ব্যাস। অলরেডি একটা খেয়ে এসছি আমরা, প্রচণ্ড মিষ্টি পাগলু, মানে কেউ খাক বা না খাক, আছে তো, আছে তো, মামন মিষ্টি আছে, খেয়ে নেবে। একদম, আমরা খুব মিষ্টি পাগলু। এই চালু হয়েছে না মেশিনটা। তো এই যে এখানে প্রচুর রকমের মিষ্টি পাঠিয়েছে, সেখান থেকে আমি এরকম একটা মিষ্টি খেয়ে নিয়েছি অলরেডি, আর এখান থেকে এরকম একটা মিষ্টি খাবো। খেতে বসেছিলাম, খেয়ে উঠে বাড়ির ওপর থেকে রাখলাম 500 মতো ছাতু। আমাদের ঘরে ছাতু ফিনিশ হয়ে গেছিলো বহুকাল যাবত, যেটা আমরা প্রত্যেকবার যাচ্ছি মার্কেটে, কিন্তু নিয়ে আর আসা হচ্ছে না, আর আমরা বুলাক্কার।
তো বাড়ির ওপর থেকে নিয়ে নিয়েছি। খেতে বসে মা বলছে ওই দেখ এসে নিয়ে নে এখনো নিয়ে নে। তো চলো নিয়ে নিয়েছি, আর এখন খেতে বসলে দিয়ে আমরা বেরোবো। লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, এখন একটু নিচে করে রেস্ট নেবো, তারপরে বেরোনোর চিন্তা ভাবনা আছে। তো চলো দেখা যাক কতক্ষণ বেরোতে পারি। বিকালে আমরা রেডি এখন কেনাকাটা করতে যাওয়ার জন্য। আমাদের দুই বোনের একটা জিনিস সার্চিং করতে যাচ্ছি, যেটা আমরা এতদিন ধরে খুঁজছিলাম, এখনো পাইনি। কেনা হয়ে গেছে, শুধু এই জিনিসটাই কেনা হয়নি। শুধু আমার একটা শাড়ি কেনা হয়নি, যে শাড়িটা আমরা খালি খুঁজে যাচ্ছি, আমাদের মন মতো হচ্ছে না। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনে যাচ্ছি এখন। স্টেশনে যাবো, দেন ট্রেন। আমরা টিকিট কাটতেও ভুলে গেছি আজকে অনলাইনে। তো আজকে অফলাইন টিকিট, মানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবো। টই করতে বেরিয়ে পড়েছি আমি আর মিষ্টু, না আমার বোন। মায়ের থেকে মা বিকালবেলা এখন কাকিমার সাথে যাবে, মা কাকিমা টই করতে যাবে, সেটা আলাদা বিষয়। আমরা এদিকে যাচ্ছি, আমরা বাই ট্রেন, আর আমার মা কাকিমা যাবে হাঁটু করে বাড়ির সামনের বাজারে। কালকে আমরা যে জিনিসগুলো কিনে নিয়েছি আমাদের একটা খালি এক্সচেঞ্জ করতে হবে, সেটা করতেই মা কাকিমা যাবে। চলো এখন আমরা যাই। চলে এসছি স্টেশনে, টিকিট পাওয়া, আবার টিকিট কাউন্টার একদম ফাঁকা, শুধু আমরা ছাড়া কেউ থাকবে না টিকিট কাউন্টারে। এদিকে আমাদের টিকিট কাটা কমপ্লিট, এখন যাচ্ছি চায়ের দোকানে। এদিকে ট্রেন ঢুকে গেছে অলরেডি, আর আমরা এখন চায়ের দোকানে। দেরি আছে, আসতে আরো 32-এ ছাড়বে। হ্যাঁ, চাটা নিয়ে বিস্কিট টিস্কিট নিয়ে একদম ট্রেনে উঠে পড়েছি। আজ একদম প্ল্যান করে রেখেছিলাম যে আমরা খাবো চা বাইরে এসে। তো চলো এখন যাওয়া যাক। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমাদের যাওয়ার কথা ছিল কাঁচরাপাড়া, কিন্তু আমরা কাঁচরাপাড়া যাচ্ছি না। তো চলো কোথায় যাচ্ছি অবশ্য যাওয়া যেতে দেখাবো তোমাদের। বোন সাডেনলি প্ল্যান চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তো চলো। আর এই যে এক তেরা এক মেরা। তো আজকে আমরা ভাঁড়ে চা নিয়েছি অনেক দিন পর, ভালো লাগছে দেখতে। আমি ভাবলাম কি ওই যে বড় বড় ভাতটাতে দেবো, তাহলে না এই গ্লাস টাইপেরগুলো দিয়েছে। অলরেডি খেয়েছে ওই যে ইয়েতে গিয়ে, রানী রাসমণি ঘাটে গিয়ে। দারুণ এটা, ও তো শুরু করে দিয়েছে অলরেডি খেতে। সত্যি টেস্ট, এটা তো ঘ্রাণটাই অন্যরকম আসে। তাহলে আমরা নৈহাটি থেকে ওই জিনিসটা কিনে নিই। হ্যাঁ, আসার সময় কাঁচরাপাড়া নেমে দেখবো কি পাওয়া যায়। এটা ভেবেছিলাম বাড়ি আসার মতো খাবো, কিন্তু এখনই খেয়ে নিচ্ছি, ভালো লাগে বেশ। তো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে অতিক্রম করে ওভারব্রিজ। হ্যাঁ, তো চলো এখন যাচ্ছি আমরা যে জিনিসটা কিনতে এসেছি সেই জিনিসটার সন্ধানে। চলো যাওয়া যাক। কি সুন্দর না ফ্রকগুলো। এই বড় মার কাছে যাবো কিন্তু। হ্যাঁ যাবো তো। তো আমরা এখন যাচ্ছি নৈহাটি বড় মার কাছে, তো চলো যাই। তো শাড়ি টাড়ি কিনে তো আমরা সোজা চলে এসেছিলাম বড়মার মন্দিরে। বড়মার মন্দিরের কাছে গেছিলাম, মন্দির ঠাকুর দর্শন করেছি, কিন্তু ভিডিও নিতে আমরা ভুলে গেছি। তো আজকে প্রচুর ভিড় হয়েছিল মন্দিরে, মানে প্রচুর ভিড় হয়েছিল। তো আমরা তো নৈহাটি পৌঁছেই দেখি ওখানে প্রচুর লাউড মিউজিক বাজছিল। তো ফার্স্টে তো গেছিলাম আমরা শাড়ির দোকানে, যে দোকানটায় গেছিলাম প্রচুর ভিড় ছিল। যাই হোক আমি মনের মধ্যে একটা শাড়ি কিনে নিয়েছি। উল্টো পাল্টা করে শপিং, শাড়ির দোকানে বিভৎস ভিড়। যাই হোক মোটামুটি হয়েছে। মিয়ামোড়ে এসে তো আমাদের পুরো মুডটাই অফ হয়ে গেছিলো। এখানে সেরকম কোনো পেস্ট্রি কালেকশনই ছিল না। পেস্ট্রি নিবি নাকি কিছু? কি নেবো? পেস্ট্রি কালেকশন এখানে সেরকম নেই রে আমার দোকানকার মতো। আমরা উটো পাটা করে শপিং করেছি, উটো পাটা করে, মানে এত ভিড়। তারপরে
এখানে আসছে না, এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, এর জন্য প্রচুর লাউড মিউজিক বাজছে। প্রচুর লাউড মিউজিক ভিডিও নেওয়া যাচ্ছে না। আর হচ্ছে গাড়ির আওয়াজে লাউড মিউজিকে কেওয়াস তৈরি হয়েছে। হ্যাঁ, তো তাহলে আমরা স্টেশন চলে এসেছি, ওভারব্রিজ মানে ক্রস করে যাই নিচের দিকে। খিদেও পেয়েছে। এই যে বেরিয়ে আমরা এই যে চিপস কিনলাম, এখানে আলুর চপ নিয়েছি, আমার পুরো হাত জোড়া একেবারে। এনে আর জলের বোতল নিয়েছি। জলের বোতলটা ধরো। জলের বোতল কেনাকাটা আমাদের কমপ্লিট। আমরা এখান থেকে দুটো জলের বোতল নিয়েছি, মা দেখলে যা বকবে। বেরিয়ে যা প্রবলেম, খাওয়া দাওয়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না। যাই হোক, আলুর চপ, আলুর চপ, আলুর চপে গুজারা। তো চলো, ভেজিটেবলও নেই এখানে কোথাও। আমি ভেজিটেবল চপটা খুঁজছিলাম, নেই। ক্যাপসিকামের চপ ও খাবে না, আলুর চপ। তো চলো আলুর চপ খাই। চলো নৈহাটি, টাটা, বাই বাই। চলো বাড়ি যাই এবার। সত্যি যুদ্ধ, যুদ্ধ জয়। ফাইনালি ওই শাড়িটাই পেলাম। শাড়িটাও খুঁজে পেলাম, খুঁজে আর খুঁজে যেটা আমাদের নেওয়ার কথা সেটাও পেলাম। সেটাও পেয়েছি। অনেক খুঁজলাম, খোঁজার পরে পেলাম। বাড়ি যাচ্ছি, মা ফোন করছে দুবার। হ্যাঁ, ওরা এখনো অব্দি বেরোতে পারিনি, আমরা বাড়ি যাচ্ছি। তো আমরা নেমে পড়েছি আমরা বাড়ি স্টেশনে, কিন্তু আমাদের মন ভরেনি, আমরা ফুচকা খাবো এখন। হ্যাঁ, আমরা ওখানে ফুচকা খেতে পারি। বসেছে আমাদের ফুচকার দোকান, ওই যে দূরে দেখতে পাচ্ছি ফুচকার দোকান আমাদের। একটু আগেই কারেন্ট চলে গেছিলো, তো যাই হোক এখন কারেন্ট চলে এসেছে, এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বাড়ি পৌঁছে গেছি। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে তো গেছিলাম বিরিয়ানি কিনতে, বিরিয়ানি কিনতে গিয়ে ওখানে কারেন্ট চলে গেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে না, অনেক দেরি হয়ে যাবে, হাঁটা লাগাই। তো হাঁটতে হাঁটতে কারেন্ট চলে এসেছিলো, তো জাস্ট বাড়ি আসলাম, এখন বসবো খেতে। তো চলো খেয়ে আসি, খুব জোর খিদে পেয়ে গেছে। সারাদিন ঘোরাঘুরি হয়েছে, আর নৈহাটিতে এত আওয়াজ মাইকের, ঠিক করে ভয়েস দিতে পারছি না। হ্যাঁ, আর ও একটা জিনিস কিনতো, সেটা কিনতেও পারেনি, সমানে মাইকের আওয়াজ। মাথা ব্যথা হচ্ছে এত। হ্যাঁ। গাড়ির আওয়াজ, গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, তার মানে সত্যি তাই। ওরা কিছু মিউজিক বক্স চালিয়ে রেখেছে। হ্যাঁ, মানে কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, গান বাজছিল, হ্যাঁ। একদম কিচ্ছু শোনা যাচ্ছিল না। আজকে তো এমনিতেও রবিবার না, রবিবার হলে আবারও গঙ্গা আরতি দেখতে পারতাম। তো যাই হোক, চলো এখন বসবো খেতে। তো মাসিমণির জন্য এখন এনেছিলাম আমরা রোল, তো আমাদের জন্য আমরা নিয়েছিলাম বিরিয়ানি। আই এম আ বিরিয়ানি লাভার। তো আমরা দুজনে বিরিয়ানি খেয়ে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।